গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ফরিদপুরে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে দু একটা পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও বেশিরভাগ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের, টমেটো, শসা, বেগুন সহ সব ধরনের মাছ এবং মাংসের দাম। এতে করে বাজারে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তবে বাজারে সবচেয়ে বেশি ঝাঁজ কাঁচামরিচে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী ফরিদপুর থেকে সুজাউদ্দিন জুয়েলের কাছে। আর জুয়েল, ফরিদপুরে আমরা যতটুকু জানতে পারছি যে টানা বৃষ্টির কারণে নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়েছে। আসলে এই যে বাজারের এই বাস্তবতায় ক্রেতাদের কি অভিযোগ এবং বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে সোহেল। আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরে এই গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সব ধরনের সবজি এবং তরকারি দাম বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে মাছ মাংসের দাম। এবং এই মুহূর্তে আমি চাইলে ফরিদপুরের চক বাজার, যে বড় বাজারটি, এখানে কিন্তু যে বাজারের যে পরিস্থিতি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু যে কেনাকাটা করছে, এবং এই কেনাকাটার মধ্যে কিন্তু তারা একরকম যে ক্ষোভ প্রকাশ করছে যে হঠাৎ করেই এইভাবে যে নিত্য পণ্যের দাম যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিন্তু তারা মেনে নিতে পারছেন না। হঠাৎ করে যে প্রতিটি তরিতরকারির দাম কিন্তু 50 থেকে 60 টাকার নিচে কিন্তু কোনো তরিতরকারি নাই। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সবচেয়ে বেশি যে দাম সেটি হচ্ছে যে কাঁচামরিচের, অর্থাৎ কাঁচামরিচের ঝাল কিন্তু উস্তা উস্তা 100, পটল 80 থেকে 100 টাকা, বেগুন 100 থেকে 120 টাকা। এবং প্রত্যেকটা জিনিসই এই তরি তরকারির যে দাম সেটি কিন্তু এখন আমরা বাজারে এসে কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলে কিন্তু জানতে পারছি। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে আসলে বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছুদিন পানি জমে যাওয়ার কারণে তাদের যে সরবরাহ, সেই মালের ঘাটতির কারণে কিন্তু দাম বেড়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়া আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা যেটি জানিয়েছেন যে আসলে প্রতিটা ফসলি জমিতে পানি জমে যাওয়ার কারণে তাদের যে ফলনের যে বিষয়টি সেটি কমে গিয়েছে, যে কারণে তারা পর্যাপ্ত পরিমাণে যে ফসল সেটি কিন্তু তারা সরবরাহ করতে পারছেন না, এবং যে কারণে এই মূল্য বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন। তবে আমরা সার্বিকভাবে যে বিষয়টি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এই বাজারে যে বর্তমান যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটা সাময়িক, এবং খুব দ্রুততার সাথে, অর্থাৎ বৈরী যে আবহাওয়া, এটি চেঞ্জ পরিবর্তন হলেই এই দামটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, এমনটি কিন্তু জানিয়েছিল প্রশাসন জানিয়েছে। এছাড়া সার্বিকভাবে যে মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যে জিনিসটি সেটি চলে আসবে, এবং সাধারণ মানুষ মনে করছেন যে দ্রুত এই বাজারের মনিটরিং যে ব্যবস্থা সেটি করলে হয়তো স্বাভাবিক পর্যায়ে যে মূল্য সেটি চলে আসবে। এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ নিত্য পণ্যের বাজার থেকে সর্বশেষ খবর। সোহেল, চলে যাবো আপনার কাছে স্টুডিওতে। জুয়েল, আপনাকে ধন্যবাদ।